অসম্ভব দোস্ত, আমার পক্ষে দেখা সম্ভব না। আমার বুকের ভেতরটা ধুকধুক করতেছে। কি একজন দেখে আমাকে একটু বল আমার রেজাল্টটা কি। শুন, তোর রেজাল্ট তুই দেখ, আর যা দেখছি মুখে বললে বিশ্বাস করতে পারবি না। ইয়া আল্লাহ, আমি আবার ফেল করলাম। আমি পাস করার জন্য দিন রাত লেখাপড়া করছি, বইয়ের দিকে তাকায় থাকতে থাকতে চোখের পাওয়ার নষ্ট করছি, ফকির মিসকিনে টাকা দিছি, কোনো কিছুতেই কোনো কাজ হলো না। আল্লাহ, তুমি আবার আমারে ফেল করে দিলা। আবির, তুমি কান্নাকাটি বন্ধ করো তো। আরে বাবা, কে বলছো তুমি ফেল করছো? আমার মন বলতেছে আমি ফেলই করছি। আরে বাবা, তুমি পাস করছো, ইভেন অনেক ভালো রেজাল্টও করছো। কি বলতেছো তুমি? হ্যাঁ আবির, তুমি সত্যিই পাস করছো। বিশ্বাস না হলে এই যে দেখো তোমার রেজাল্ট। ইয়া আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে পাস করাই দিছো। ম্যাডাম আমাকে বলছিল আমি নাকি কোনোদিন পাস করতে পারবো না। ম্যাডামের মুখের উপর গিয়ে বলবো, দেখেন আমি পাস করছি। আপনি তো আমার সাথে চ্যালেঞ্জ করছিলেন, আমি নাকি কখনো পাস করতে পারবো না, সবসময় ফেল করবো। পাস করে আপনাকে দেখাই দিলাম যে আবির চাইলে সব পারে। কনগ্রাচুলেশনস। আবির, তুমি ব্যাপারটা কিভাবে নিবে সেটা আমি জানি না। প্রথম যেদিন তোমাকে ভার্সিটি দেখেছিলাম সেদিনই তোমার প্রতি একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছিল। এরপর তোমাকে যতই দেখেছি ততই সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়েছে। আমি তোমাকে ভালোবাসি আবির, আই লাভ ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার মনের কথাটা বলার জন্য। রিয়া, এই মেয়েকে? কেন আপনার জন্য সারপ্রাইজ? আরে রাখো তোমার সারপ্রাইজ। এই মেয়েকে, ওর পরিচয় কি সেটা আগে বলো। ম্যাডাম, ও হচ্ছে রিয়া, আমার গার্লফ্রেন্ড প্লাস বাবু বউ। আমি এখন পরীক্ষায় পাস করছি, কয়েকদিন পর আমরা বিয়ে করবো।